হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ধনুরাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের আগস্ট মাস কেমন যাবে। তো আগস্ট মাসের এনার্জিটা নেব, তার সাথে অবশ্যই আগস্ট মাস যেহেতু শ্রাবণ মাসকে রিপ্রেজেন্ট করে, তো মহাদেবেরও বার্তা নেব, ব্লেসিংস নেব যে মহাদেব কি বলতে চাইছে, যে আপনাদের আগস্ট মাসে মহাদেবের আশীর্বাদ কি আসছে, বা শ্রাবণ মাসে মহাদেব আপনাদের কি আশীর্বাদ দিতে চলেছে। আজকে কার্ড কম নেব, মহাদেবের কার্ড, কারণ আলাদা করে মহাদেবের ব্লেসিংস আপনাদের জন্য আসবে, যে শ্রাবণ মাসে মহাদেবের ব্লেসিংস কি আর মেসেজ কি। সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখতে ভুলবেন না। বাট আজকের ভিডিওতে শুধু আলোচনা থাকবে যে আপনাদের আগস্ট মাস কেমন থাকবে, এবং শ্রাবণ মাসে মহাদেবের একটা কি দুটো কার্ড নেব, যাতে বোঝা যায় যে শ্রাবণ মাসে কি ব্লেসিংস আপনাদের জন্য আসতে চলেছে। তো ভিডিও শুরু করার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, অ্যান্ড আমি ভীষণ আপ্লুত আপনারা এইভাবে সাপোর্ট করছেন। যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নিজের চ্যানেল মনে করে, আমাকে বন্ধু মনে করে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তো আজকে ভিডিও শুরু করার আগে আমি একটা জিনিস সবাইকে বলি, যে আপনারা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। অ্যান্ড ইউনো কমেন্টেও বলি, আমি যখনই বলি হর হর মহাদেব আপনারা শোনেন, আপনারাও কমেন্টে লেখেন। বাট যেহেতু শ্রাবণ মাস, ভিডিও শুরু করার আগেই হর হর মহাদেব সম্পর্কে কিছু বলতে চাই। হর হরি, যেটা বলে হর হরি, হরি হর আত্মা, হরি মানে নারায়ণ, হর মানে স্বয়ং মহাদেব। তো হর হর মহাদেব মানে মহাদেব মহাদেব মহাদেব, আমরা ট্রিপলবার, তিনবার মহাদেব 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 বলে থাকি। তিন রিপ্রেজেন্ট করে বৃহস্পতিকে, এবং 3:3:3 যা প্রচণ্ড গ্রোথকে রিপ্রেজেন্ট করে, যে আমি কন্টিনিউ বাড়ছি, আমার সমৃদ্ধি আসছে, আমার উন্নতি হচ্ছে, আমার টাকা বাড়ছে, আমি সব রকমভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। 3:3:3। তো হর হর মহাদেব, মহাদেব মহাদেব মহাদেব, হর মানেও মহাদেব, হর মানেও মহাদেব, মহাদেব মানে মহাদেব। তো হর হর মহাদেব মানে আমি মহাদেবকে তিনবার ডাকছি যে আমাকে বৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাও। তাই যতবার আপনি হর হর মহাদেব বলবেন, আপনার বৃদ্ধি হতে থাকবে। তো এটা হচ্ছে বড় মিনিং। এছাড়াও একটা মিনিং আছে, হর কথার অর্থ হচ্ছে হরণ করা, নিয়ে নাও, অর্থাৎ মহাদেব তুমি নিয়ে নাও। তো এই হর হর মহাদেব আমি শ্রাবণ মাসে বলে দেবো, বাট ছোট করে বলে দিই, হর হর মহাদেব অর্থ কি, হর হর কি হরণ করবে মহাদেব। তো এখানে ক্লেশ হরো, দুঃখ হরো, দারিদ্র হরো, ব্যাধি হরো, রোগ হরো, কষ্ট হরো, মৃত্যু হরো, হর হর মহাদেব। অনেকটা আছে, আমি কয়েকটা বললাম। তো বুঝতে পারছেন এই হর হর মহাদেবের মাধ্যমে আপনারা অ্যাকচুয়ালিতে কত কিছু মহাদেবকে নিতে বলছেন, যেখানে দুঃখ আছে, কষ্ট আছে, দারিদ্রতা আছে, রোগ ব্যাধি, ক্লেশ, মৃত্যু, জরা, সব কিছুকেই আপনারা হরণ করতে বলছেন মহাদেবকে, জাস্ট হর হর মহাদেব বলে। হর হর মহাদেবের আগে অনেক বড় ডিটেলস আছে, যেটা বললাম, মৃত্যু হরো, রোগ হরো, ক্লেশ হরো, ব্যাধি হরো, দারিদ্রতা হরো, দুঃখ হরো, যন্ত্রণা হরো। তো পরপর পরপর বলবার পর বলা হয় হর হর মহাদেব, অর্থাৎ মহাদেব তুমি সব কিছু আমার লাইফ থেকে হরণ করে নাও যা আমাকে কষ্ট দিচ্ছে। অ্যান্ড শুধু অত তো আমরা বলতে পারি না, তাই শুধু হর হর মহাদেব বললেও পুরো জিনিসটা একসাথে চলে আসে, যে এত কিছু হরণ করো। শ্রাবণ মাস বলেই আমি এটা বলে দিলাম। তাই অবশ্যই প্রত্যেক দিন হর হর মহাদেব বলবেন, যাতে করে মহাদেবের কান অবধি পৌঁছায়, যে আপনি বলছেন মহাদেবকে যে মহাদেব আমার এই দুঃখ কষ্ট যন্ত্রণা তুমি হরণ করো। এবং হর হর মহাদেব এই জন্যই আমরা ট্রিপলবার বলে থাকি, অর্থাৎ 3 গুণ বৃদ্ধি হবে জীবনে, এবং যাবতীয় কষ্ট মহাদেব হরণ করবে। তো এটা হচ্ছে হর হর মহাদেবের বিশ্লেষণ। তো আপনারা তাই হর হর মহাদেব লিখতে ভুলবেন না কমেন্টে, এবং মহাদেবের কার্ডও বের করবো। তো আজকে ছোট্ট করে বললাম হর হর মহাদেব, পরে শ্রাবণ মাসে আরও বেশি চেষ্টা করব যে জিনিসটাকে আপনাদের সামনে নিয়ে আসার। তো মহাদেব সম্পর্কে বলতে বসলে ভিডিও আর হয়ে উঠবে না, শুধু মহাদেবই মহাদেব হবে। তো শ্রাবণ মাসের ভিডিওতে চেষ্টা করব একটু মহাদেবকে ছুঁয়ে যাওয়ার আপনাদের জন্য। তো অবশ্যই সেই ভিডিওটা দেখতে ভুলবেন না। তো চলুন হর হর মহাদেব, অ্যান্ড দেখে নেওয়া যাক যে আপনার এনার্জিটা কি, মানে শ্রাবণ মাসে
আগস্ট মাসে ধনু রাশির এনার্জি কি? হর হর মহাদেব, হর হর মহাদেব। ধনু রাশির আগস্ট, কুইন অফ পেন্টিকাল, দ্য মুন। আগস্ট মাসের এনার্জি কেমন? টু অফ ওয়ান্ড। ধনু রাশির আগস্ট মাসের এনার্জি কেমন? ধনু রাশির আগস্ট মাসের এনার্জি, দ্য এমপ্রেস কার্ড এসছে আপনার জন্য। ধনু, ওকে, আপনার কার্ড নিচে পড়েছে, জাম্প করেছে, অ্যান্ড নিচে পড়েছে ইস পেজ অফ পেন্টিকাল অ্যান্ড এইট অফ সোর্ড। ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে ফোর অফ সোর্ডের এনার্জি আছে, তো এটাই নিয়ে নিচ্ছি বটম অফ দ্য ডেক। তো অনেকগুলো কার্ড এসছে আপনাদের জন্য। প্রথমে তো বলবো দ্য মুন অ্যান্ড এইট অফ সোর্ডের যে এনার্জিটা আপনাদের জন্য এসেছে আগস্ট মাসে, এটা কি দেখাচ্ছে বলুন তো? আপনাদের কোনো স্টাক ফিলিং যদি থাকে বা বাঁধন লাগে, বাঁধন বলতে কি স্টাক ফিলিং, বাঁধন, যে আমি কোনো সিচুয়েশন থেকে বেরোতে পারছি না, আমার একটা প্রবলেম আসছে অ্যান্ড আমি কোনো সিচুয়েশান থেকে বেরোতে পারছি না, একটা কোনো স্পেশাল সিচুয়েশানে আমি ফেসে গেছি। সেটা লোন হতে পারে, ইএমআই হতে পারে, কোনো কন্ট্রাক্টে সই করে ফেলেছেন, বা কোনো একটা চাকরিতে এক জায়গাতেই আটকে আছেন, প্রমোশন হচ্ছে না, একটা বাড়িতেই আটকে আছেন, রেন্টে ভালো বাড়ি খুঁজছেন, পাচ্ছেন না, কোনোভাবে শারীরিক কোনো অসুবিধা হচ্ছে, ডক্টর দেখাচ্ছেন বাট সুস্থ হচ্ছেন না, তো মানসিক ডিপ্রেশন আছে, মেন্টালি ডিপ্রেশন আছে, শরীরে কষ্ট আছে, বাড়িঘর বানানো নিয়ে প্রবলেম আছে। যদি কার্ডটা আপনি ভালো করে দেখেন, এই মানুষটার চারদিকে সোর এনার্জি আছে, তাকে বেঁধে দেওয়া হয়েছে, তার চোখও বেঁধে দেওয়া হয়েছে, আর পেছনে বাড়ি, যদি দেখেন পেছনে বাড়িটা দেখা যাচ্ছে এবং বাড়ি থেকে সে কিছুটা দূরে। এখানে কারুর কারুর এমন আছে যে নিজস্ব বাড়ি বানাতে চাইছে, তৈরি করতে চাইছে, হয়তো কিছুটা তৈরি করেও ফেলেছে বাট কমপ্লিট করতে পারছে না, কিংবা তাকে কোনো কারণে তার বাড়ি থেকে দূরে থাকতে হচ্ছে, তার জন্য এখানে অনেক ধনুরাশি আছে যার জন্য মন খারাপ, কিংবা কেউ ফ্ল্যাট কিনতে চাইছে, কিনতে পারছেন না, অনেকটা দূরে আছেন সেই পরিস্থিতি থেকে, তার জন্য মন খারাপ, এবং আপনার মনে হচ্ছে যে আমাকে বেঁধে দেওয়া হয়েছে, আমি সামনেও দেখতে পাচ্ছি না, চোখ মানে বাড়ি থেকে পেছন ফিরে আছেন। তো এর থেকে কি হচ্ছে বলুন তো? অনেক কিছু আসছে একসাথে, শুধু বাড়ির এখানে কোনো ম্যারেজেও কারোর অসুবিধা হতে পারে, যে সে যেই শ্বশুর বাড়িতে আছে তার থেকে সে পেছন, যে পিঠ পিঠ দিয়ে দিয়েছে, অর্থাৎ সে টক্সিক লাগছে তার শ্বশুর বাড়ি, তার ভালো লাগছে না। এখানে এই বাড়িটা কারোর জব সেন্টারও হতে পারে, যে জব থেকে পেছন মুড়ে যাচ্ছে, যে তার জবের জায়গাটা তার পছন্দ হচ্ছে না, ফিলিংস স্টাক, এইরকম ফিলিং আগস্ট মাসে আপনাদের আসতে পারে, ঠিক আছে? অ্যান্ড হ্যাঁ, এটা এটা হতে পারে লাভ লাইফেও কেউ স্টাক ফিল হতে পারে, কারণ এমন কোনো জায়গায় ম্যারেজ হয়েছে যেটা তার পছন্দ হচ্ছে না, এরকম হতে পারে। আবার বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি বাড়ি বানানো, বাড়িতে ঢোকা, সে ঢুকতে পারছে না, বাড়ি থেকে বাইরে আছে, দ্যাটস ওয়াই সে তার মন খারাপ, এরকম অনেক ধনুরাশি এখানে থাকতে পারেন। তো বাড়ি কিংবা কারোর বাড়িতে নেগেটিভ এনার্জি অর নেগেটিভিটি ফিল হচ্ছে, সে চাইছে একটু বাইরে গিয়ে একটু ঘুরে ফিরে আসি, বাট সে সেটা স্টিল করতে পারছে না। ওভারঅল একটা মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, মন খারাপের এনার্জি, বাড়ির লোন শোধ না করতে পারা বা বাড়ির লোন না পাওয়া, ফ্ল্যাটে গৃহপ্রবেশ না হওয়া, কারণ বাড়ির থেকে বা যেই বাড়িতে আপনি আছেন তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া, বাড়িতে নেগেটিভ এনার্জি, বাড়ি সংক্রান্ত কোনো প্রবলেম তো আছেই, ম্যারেজ সংক্রান্তও কোনো প্রবলেম আছে। 8 নাম্বার কার্ড সবসময় স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে, শনিকে রিপ্রেজেন্ট করে। আর অদ্ভুতভাবে ধনুরাশি এখন শনি আপনাদের চতুর্থ দিয়ে যাচ্ছে, 4th হাউস দিয়ে যাচ্ছে, আর 4th হাউস মাদারকে রিপ্রেজেন্ট করে, বাড়ি ঘর বাহনকেই রিপ্রেজেন্ট করে। তো এই পুরো ব্যাপারটা মাদারের কোনো অসুবিধা, মাদারের স্টাক ফিলিং, মাদারের সাথে সমস্যাও হতে পারে, বাড়ি বাহনের সমস্যাও আপনাদের হতে পারে, বা বাড়িতে কোনো সমস্যা হতে পারে। তাহলে 8 নাম্বার কার্ড, অ্যান্ড 8 নাম্বার কার্ড হার্ডওয়ার্ককে দেখায়, প্রচণ্ড আপনি চেষ্টা করছেন, আপনি মারাত্মক হার্ডওয়ার্ক করছেন, সেই জায়গাটায় মাকে নিয়ে করতে পারেন, বাড়িঘর বাহন নিয়ে করতে পারেন, বাট আপনি স্টিল কিছুতেই ঠিক করতে পারছেন না। তো আগস্ট মাসে এরকম একটা এনার্জি কিন্তু আমি আপনার দেখছি, যেখানে আপনার মনে হচ্ছে যে আই এম ফিলিং স্টাক, আমি কিছুতেই ঠিক করতে পারছি না, এখন আমি সামনেও তাকিয়ে ফিউচারও দেখতে পাচ্ছি না, কারণ চোখ বন্ধ, যে কী হবে,
এর পরিণতিটা কী হবে। অ্যান্ড তার সাথে দ্য মুন কার্ড এসছে, যেখানে মুন কার্ডে মেন্টাল ডিপ্রেশন, মানসিক রোগ, অসুস্থতা, ঘুম না আসা, অনিদ্রা, ব্যাক পেন, শরীর খারাপ, শত্রুতা, থার্ড পার্টির প্রবলেম, বন্ধুরা পর্যন্ত শত্রুতা করছে। অ্যান্ড কোনো পেট, আপনার যদি বাড়িতে কোনো কুকুর থাকে তার অসুস্থতা, এগুলোও আপনি অনেক সময় দেখতে পারেন। আর কেউ আপনার বিরুদ্ধে পিএনপিসি করতে পারে, আপনার বিরুদ্ধে কথা বলতে পারে, কেউ শত্রুতা ভয়ঙ্করভাবে করতে পারে, যেগুলো কী আছে। কারণ লাইক এ স্করপিয়ান, এখানে যদি দেখেন, হ্যাঁ, যে স্করপিয়ান যখন ডাঙ্ক মারে না, ভয়ানকভাবে মারে, মেরেও ফেলে না, আধমরা করে রেখে দেয়। তো এরকম কোনো শত্রু আপনার থাকতে পারে যে আস্তে আস্তে আপনার নিকটে আসার চেষ্টা করছে। তো আগস্ট মাসে একটু সাবধানে থাকবেন, কারণ ফিলিংসটা অ্যান্ড তার সাথে শত্রুতা, আমি দুটোই দেখতে পাচ্ছি এনার্জি আপনাদের জন্য আগস্ট মাসে থাকছে। বাট এই দুটোর আমি এবার অ্যান্সার নেব মহাদেবের কাছে। মহাদেবের কাছে এই দুটোর অ্যান্সার নেব যে আগস্ট মাসে এই এনার্জি থেকে আপনি কতটা বেরোতে পারবেন, আদৌ পারবেন কি না, অ্যান্ড শত্রুগুলোকে কতটা কন্ট্রোল করতে পারবেন, ফিউচার দেখতে পারবেন কি না। তো তার একটা মহাদেবের কাছ থেকে আনসার নিয়ে বাকি কার্ডগুলো বলে দিচ্ছি। তো এইটা আমার প্রথম মনে হলো, তাই আপনাকে বলে দিলাম। মহাদেবের কাছ থেকে আনসার নেব যে এর আনসার কি মহাদেব, এর আনসার কি, এর আনসার কি মহাদেব, এর আনসার কি, এর আনসার, এর আনসার, এর আনসার। রিবার্থ, বটম অফ দ্য ডেক ড্রিম। রিবার্থ কথার অর্থ বুঝতে পারছেন? এটাই হচ্ছে আপনার অ্যান্সার। আই হোপ কার্ডটা আপনি দেখতে পাচ্ছেন। রিবার্থ, মহাদেব বলছে চিন্তার কোনো কারণ নেই। রিবার্থ, নতুন করে সব কিছু ঠিক হবে। রিবার্থ, মরে যাবার পর বেঁচে ওঠা। রিবার্থ কথার অর্থ হচ্ছে মরে যাবার পর আবার বেঁচে ওঠা। তো এখানে কোনো ধনুরাশি যদি সত্যি ডিপ্রেশনে থেকে থাকেন, বাড়িঘর নিয়ে প্রবলেমে থেকে থাকেন, বা আদার্স যে প্রবলেমগুলো আমি বললাম, এখানে যদি কেউ এরকম আছেন অ্যান্ড আপনার মনে হচ্ছে আমি প্রায় মরেই যাব, আমার আর এই প্রবলেমের সলিউশন বেরোবে না, আমি হয়তো এই সলিউশন মানে আমার লাইফে এই প্রবলেম থেকে আমি কোনোদিনই বেরোতে পারবো না, ফেসে গেছি, লাইক স্টাক, ফেসে গেছি কোনোভাবে, আমি কি করব। তো মহাদেব বলছে শ্রাবণ মাসে মহাদেব আপনাকে রিবার্থ দেবে, অর্থাৎ নতুন করে জন্ম দেবে। তো নতুন করে জন্ম দেওয়ার মানে কি, যেই সমস্যাটায় আপনি এই মুহূর্তে আছেন সেটা থেকে আপনি বেরিয়ে যাবেন। তো নতুন করে মহাদেব কিছু না কিছু ঘটনা এমন আপনার লাইফে ঘটিয়ে দেবে এই আগস্ট মাসেই, শ্রাবণ মাসেই, যেটা আপনাকে রিবার্থ, নিউ জন্ম দিয়ে দেবে। অর্থাৎ অনেক প্রবলেম, শরীর খারাপ হোক, মেন্টাল প্রেশার হোক, আর্থিক প্রবলেম হোক, বাড়িঘরের কোনো মাকে নিয়ে, বাহন নিয়ে কোনো সমস্যা, সেখান থেকে মহাদেব বলছে আপনাকে নতুন করে রিবার্থ দেওয়া হবে, নতুন করে আপনাকে বাঁচার সুযোগ দেওয়া হবে, বাঁচার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ কোনো না কোনো রাস্তা আপনার জন্য খুলবে এবং সেই রাস্তায় হেঁটে আপনি বাঁচার সুযোগটা পাবেন, কারণ মহাদেব রিবার্থ দিতে রাজি। আর যে 10 নাম্বার কার্ড, 10 নাম্বার কার্ড বলে কি বলুন তো, যে কমপ্লিটভাবে, ইনকমপ্লিট নয়, কমপ্লিটভাবে মহাদেব আপনাকে সুযোগ দেবে যে আপনি আপনার লাইফের গোলটাকে কমপ্লিট করতে পারেন, বাড়ি কমপ্লিট করতে পারেন, ফ্ল্যাট কমপ্লিট করতে পারেন, শরীর কমপ্লিটলি সুস্থ হচ্ছে, মানসিক অবস্থা কমপ্লিটলি ঠিক হচ্ছে, শত্রুতা কমপ্লিটলি যাচ্ছে, কারণ যে 10 নাম্বার কার্ড আতখাজরা নয়। তো মহাদেব যে রিবার্থটা দেবে না আপনাকে, মহাদেব এটা আপনাকে আতখাজরা দেবে না। আর তার সাথে দ্য ড্রিমস কার্ডটা বটম অফ দ্য ডেকে মহাদেব পাঠিয়েছিল, যা দেখায় হ্যাঁ মহাদেব বলছে চিন্তার কোনো কারণ নেই, আপনার স্বপ্নকে মহাদেব সত্যি অবশ্যই করবে, এই শ্রাবণ মাসেই হয়তো করবে। তো আপনার স্বপ্নও কিন্তু সত্যি হবে, এখানে যে কোনো স্বপ্ন হতে পারে। অ্যান্ড তার সাথে আপনাদের জন্য কুইন অফ পেন্টিকালস অ্যান্ড এমপ্রেস কার্ড এসেছিলো, যা দেখায় আগস্ট মাসে আপনাদের মানি প্রবলেম সলভ হবে, মানির কোনো সমস্যা থাকবে না, হাতের টাকা ভালো থাকবে, প্রেগনেন্সি নিউজ আপনারা পেতে পারেন। অ্যান্ড আপনারা যেটা মানি মাইন্ডেড হয়ে গেছিলেন যে আমার টাকাই লাগবে, টাকাই লাগবে, টাকাই লাগবে, কোনোভাবে আপনি টাকা জোগাড় করতে পারছিলেন না, সেটা থেকে অনেকটা বেরিয়ে যাবেন, মানি মাইন্ড থেকে বেরিয়ে যাবেন, কারণ টাকা আসতে শুরু করবে, বিজনেস থেকে হোক, কেরিয়ার থেকে হোক, ইনভেস্টমেন্ট থেকে হোক,
ক্লায়েন্ট থেকে হোক, যেহেতু টাকা আসতে শুরু করবে, তো আপনার ওই মাথার মধ্যে কন্টিনিউ টাকার একটা সমস্যা ঘুরছিল না যে আমার টাকার সমস্যা হচ্ছে, আমার টাকার সমস্যা হচ্ছে, সেটা থেকে আপনি অনেক রিলিফ পাবেন। তো মানি আপনার হাতে আগস্ট মাসে অবশ্যই থাকবে। তার সাথে ব্যাক পেন যদি ছিল সেটাও সলভ হবে। কোনোভাবে আপনি যদি প্রেগনেন্সি চাইছিলেন সেটাও আগস্ট মাসে আসতে পারে। আর আপনার লাভ ওয়ানের সাথে প্রেম ভালোবাসা খুব ভালো থাকবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং খুব ভালো থাকবে, শরীর স্বাস্থ্যও কিন্তু আপনার মাদারের আর আপনার ওয়াইফের খুব ভালো থাকবে, এটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড তারা হ্যাপি থাকবে সেটা দেখে আপনিও হ্যাপি থাকবেন। এখানে 3 নাম্বার কার্ড বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ আমি প্রথমে যেটা বললাম না, গ্রোথ গ্রোথ গ্রোথ, হর হর মহাদেব, সেটা আপনাদের সাথে অ্যাকচুয়ালিতে লাগে। হর হর মহাদেব বলতে ভুলবেন না, কারণ এখানে 3 নাম্বার কার্ড সেই গ্রোথকেই রিপ্রেজেন্ট করছে, 333কেই রিপ্রেজেন্ট করছে। তো ইয়েস, গ্রোথ গ্রোথ গ্রোথ, আমি আপনাদের গ্রোথকেই দেখতে পাচ্ছি। তার সাথে 2 অফ 1, কাজের জায়গায় প্রোগ্রেস, কোনো বিদেশি ক্লায়েন্ট ধরা, বিদেশে যাওয়ার কোনো ইচ্ছা, বিদেশি মানি আসা, কিংবা আপনার মনে হতে পারে মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি জব করবো, কারণ হাতে গ্লোব আছে বা করছেন, বা বিদেশ থেকে আর্নিং মানি আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য হতে পারে। কিংবা 2 অফ 1 থেকে যেটা মেনলি হয় সেটা হচ্ছে প্রোগ্রেস, কাজের জায়গায় প্রোগ্রেস, বিজনেসে প্রোগ্রেস, কাজ করে ভালো লাগা, হ্যাপি মুডে থাকা যে না আমার কাজটা কেরিয়ারটা ঠিক চলছে। তো এবং ব্যালেন্স, দু নাম্বার কার্ড ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে। আপনি বেশ ভালো ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে ব্যালেন্স করে পুরো আগস্ট মাসটা কাজ করবেন। তো কাজে কোনো অসুবিধা নেই, মানিতেও কোনো আমি অসুবিধা দেখতে পাচ্ছি না, প্রেগনেন্সিতেও কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। আপনাদের জন্য পেজ অফ পেন্টিকালস এসছে, পেজ অফ পেন্টিকালস, হাতে টাকা থাকা, নিউ বিগিনিং, কারোর জন্য নিউ সোর্স অফ ইনকাম, নতুন বিজনেস, নতুন জব খোলার একটা সম্ভাবনা শ্রাবণ মাসে তৈরি হচ্ছে। ভালো গ্রোথ, ভালো স্টেবিলিটি, মানিতে থাকতে ম্যাচিওর ডিসিশন নেবেন, এবং কারোর জন্য লাভ প্রেম ভালোবাসাও আসতে পারে। এমন কোনো মানুষ আসতে পারে যা আপনার থেকে বয়সে ছোট, ছেলে হোক বা মেয়ে হোক, বয়সে ছোট বা তাকে দেখতে ছোট লাগে, এরকম কোনো মানুষ আপনার লাইফে আসতেও পারে শ্রাবণ মাসে। অ্যান্ড 4 অফ সোর্ডের এনার্জি বটম অফ দ্য ডেকে ছিল, যা দেখে আপনার প্রেয়ার শোনা হচ্ছে। আপনি একটু রিল্যাক্স থাকবেন আগস্ট মাসের, কারণ শুয়ে আছে রিল্যাক্স মুডে, একটু রিল্যাক্সেশন, একটু প্রচণ্ড এনার্জি দিয়ে যে কাজ করতেন, প্রচণ্ড কঠিন পরিশ্রম খাটনি, তার থেকে একটু রিল্যাক্স হওয়া, একটু নিজের মতো টাইম কাটানো, একটু ভালো রাতে ঘুম আসা, একটু অলস ভাবও আসতে পারে যে না অনেক খেটেছি এই মাসটা, একটুখানি আমি রেস্ট নিই। তো একটা রেস্টের এনার্জিও দেখতে পাচ্ছি, একটা প্রেয়ারের এনার্জিও দেখতে পাচ্ছি, যে আপনি প্রেয়ার করছেন কোনো ভগবানের কাছে, মহাদেবের কাছে আপনি প্রেয়ার করছেন। এবং যেহেতু 4 অফ সোর্ড, তো আপনার 4টে প্রেয়ার অ্যাকচুয়ালিতে আপনি করবেন আপনার লাইফ নিয়ে, 4টে প্রেয়ার করবেন, বা আপনি ঠিক করবেন যে আমার এই 4টে জিনিস চাই, তো মহাদেব এটা দাও। তো অ্যাকচুয়ালি তো 3 অফ সোর্ডের যে এনার্জি না, যে মন খারাপ, একটা হার্টের মধ্যে 3টে সোর্ড ঢোকানো, সেখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালিতে সেই ব্যাড এনার্জি থেকে আপনি অনেকটা বেরিয়ে 4 অফ সোর্ডের এনার্জিতে এসছেন, যেখানে আগস্ট মাসে আপনি প্রে করবেন, ভগবানের কাছে 4 জিনিসও চাইবেন, রিল্যাক্সও করবেন, ঘুম ভালো আসবে, নিদ্রা ভালো আসবে, এবং আপনি অ্যাকচুয়ালিতে আপনার অনেক প্রবলেমের সলিউশন, কারণ বললাম রিবার্থ আসছে, যে আপনার অনেক প্রবলেমের সলিউশন বের করে দেবে মহাদেব। অ্যান্ড এবার দেখে নিই যে আপনাদের মহাদেব কী দিচ্ছে শ্রাবণ মাসে। তো যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে কাজের এনার্জি খুব ভালো শ্রাবণ মাসে, বিদেশি সংযোগ দেখতে পাচ্ছি, মানির এনার্জি খুব ভালো, প্রেগনেন্সি এনার্জি খুব ভালো, লাভ লাইফ খুব ভালো, হ্যাপিলি, বাট যেটা আমি বলেছিলাম মুন কার্ড অ্যান্ড 8 অফ সোর্ড, তার অ্যান্সার রিবার্থ এসেই গেছে। এবার দেখে দিই মহাদেব আপনাকে শ্রাবণ মাসে কী দিতে চলেছে, কটা কার্ড আসে দেখি। বাট শ্রাবণ মাসের কার্ড মহাদেবের এনার্জির কার্ডটা দেখতে ভুলবেন না, ভিডিওটা দেখতে ভুলবেন না। হর হর মহাদেব। এ বাবা, অ্যালোননেস কার্ডটা পড়লো, ট্রাভেলিং, আপনার যে কার্ডটা পড়েছে ওটা আমি আর তুলছি না, যে ট্রাভেলিং, ঘোরাফেরার কার্ড এসছে। 8 অফ ওয়ান্ড, ওকে। মহাদেব ধনু রাশির জন্য, মহাদেব ধনু রাশির জন্য, মহাদেব ধনু রাশির জন্য শ্রাবণ মাসের ব্লেসিংস ইজ আ হিলিং,
বিয়ন্ড ইলিউশন, মহাদেব স্বয়ং এসেছে আপনাদের জন্য। ওয়াও, আর কার্ড নিচ্ছি না, মহাদেবকে দেখে নিয়েছি, আর নিচ্ছি না। প্রথমে যে কার্ডটা আপনার পড়ে গেল, আমি আর তুললাম না, সেটা হচ্ছে ট্রাভেলিং। আমি এখান থেকে দেখতে পাচ্ছি ট্রাভেলিং, এটা অফ ওয়ান। তো হতে পারে আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান বানাতে পারেন, অনেক দিন ঘোরাফেরা হয়নি, বাইরে যাওয়ার কোনো প্ল্যান বানাতে পারেন, পাহাড়ি অঞ্চলে যাওয়ার কোনো প্ল্যান বানাতে পারেন আফটার শ্রাবণ। এইটা আপনার হতে পারে, কিংবা আগস্ট মাসের পরে আপনি এই ধরনের কোনো প্ল্যান বানাতে পারেন, বা আপনি যদি এরকম কোনো প্ল্যানে আপাতত নেই, যে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই বা কিচ্ছু না, তো সেক্ষেত্রে এই কার্ডটা আসা মানে মহাদেব বলছে যে ভবিষ্যতে কোনো বড় কোথাও আপনি অবশ্যই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন। সেকেন্ড, এইটা ওয়ান অপরচুনিটিকে দেখায়, অনেক ধরনের কেরিয়ার অপরচুনিটি আপনার কাছে খুলবে। এটা অনেক ধনুরাশির জন্য হবে। অ্যালোননেস, যে নট এ লোনলিনেস, অ্যালোননেস, এডুকেশনকে দেখায়। তো মহাদেব বলছে এখানে অনেকের এডুকেশন হাই হতে চলেছে। এই এডুকেশন হতে পারে আপনি কোনো কলেজে ভর্তি হলেন, ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, কোনো সাবজেক্ট নিয়ে পড়ছেন, কিংবা নিজের সাবজেক্টকে আরও বেটার জানছেন, অনেক ভিডিও দেখছেন, সেটাকে আরও ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছেন, কাজের জায়গায় সেটাকে লাগাচ্ছেন, এটাও হতে পারে। অ্যান্ড তার সাথে নিজের সঙ্গে নিজের টাইম কাটিয়ে নিজের ইনটিউশন পাওয়ার, নিজের ক্রিয়েটিভ আইডিয়াকে আপনি অনেকটা বাড়িয়ে নিচ্ছেন। এটাও কিন্তু শ্রাবণে মহাদেবের আশীর্বাদে এসেছে। এর সাথে হিলিং, তো কোনোভাবে আপনার হিল করছে মহাদেব, এটা আপনার শরীরের হিলিং হতে পারে। তো কোনো রোগ থাকলে মহাদেব বলছে মুক্তি পাবেন, কোনো রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন, কোনো মানসিক যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেতে পারেন, শারীরিক যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেতে পারেন। হার্ট ব্রেক হয়েছিল, যে হার্ট চক্র ইজ ওপেন, তো হার্ট ব্রেক হয়েছিল, সেখান থেকে সেই কষ্ট থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো পেটের সমস্যা, মাইন্ডের সমস্যা, চোখের সমস্যা, মানে যে কোনো পুরো বডিটাকে হিল করছে মহাদেব, আত্মাকে আপনার হিল করছে, মানসিকভাবে শারীরিকভাবে হিলিং আসছে আপনার জন্য। তো অনেক সমস্যার সমাধান হবে, তবেই তো আমি হিল ফিল করব, তাই না? তো মহাদেব অ্যাকচুয়ালিতে হিল ফিল করাচ্ছে। অ্যান্ড বিয়ন্ড ইলিউশন, মহাদেব স্বয়ং বাটারফ্লাই রূপে, প্রকৃতি রূপে মহাদেব আপনার কাছে ধরা দেবে। এবং মহাদেব যখন আপনার কাছে ধরা দেবে না, তখন আপনি মহাদেবকে ফিল করতে পারবেন। শ্রাবণ মাসে হলুদ ফুলে ধরা দিতে পারে, হলুদ বাটারফ্লাইতে ধরা দিতে পারে, হলুদ কোনো প্রাকৃতিক জিনিস, হলুদ কোনো গাছের পাতা, কিছু যেটা আপনাকে অবাক করবে এবং আপনি সেগুলো দর্শন করবেন। হলুদ মিষ্টি, হলুদ জামা, হলুদ ধুতি, হলুদ ফ্লাওয়ার, এমন অদ্ভুত অদ্ভুত জিনিস আপনার শ্রাবণ মাসে চোখের সামনে আসবে না, হলুদ কালারটা যে আপনাকে আকর্ষণ করবেই করবে। এবং হলুদ বাটারফ্লাইও আপনি কিন্তু এই শ্রাবণে দেখতে পারেন। যদি দেখে ফেলেন হলুদ রং, তাহলে জানবেন মহাদেব ধরা দিয়ে দিয়েছে। তো মহাদেব অ্যাকচুয়ালিতে ধরা দিতে চাইছে আপনাদের কাছে, অ্যাকচুয়ালিতে ধরা দিতে চাই যে 10-10 কার্ড, 10:10। আপনারা গুগল করে সার্চ করে নেবেন হোয়াট ইজ 10:10। অ্যাকচুয়ালি আমি রিবার্থ যখন বললাম, রিবার্থ বলার সময় বলেছিলাম 10 নাম্বার কার্ড, অর্থাৎ পুরো কমপ্লিট হয়ে যাওয়া লাইফের সমস্যা থেকে রিবার্থ, নতুনভাবে যা আসবে কমপ্লিট ঠিক হবে, আতখাচড়া থাকবে না। এখানে দেখুন 10-10, ডাবল 10-এর কার্ড এসেছে, আর ওখানে 10, অর্থাৎ ট্রিপল 10, 10:10, যা দেখায় 3 সেই ট্রিপল আপনাদের জন্য, অর্থাৎ 3 টাইম গ্রোথ, 3 টাইম কমপ্লিট কোনো জিনিস। অর্থাৎ মহাদেব খুব স্পিড নিয়ে আপনার লাইফে এন্ট্রি নেবে এবং খুব স্পিড নিয়ে আপনার লাইফের অনেক কিছুকে কমপ্লিট করবে। অ্যান্ড আই হোপ আপনি মহাদেবকে দেখতে পাচ্ছেন এই কার্ডে, যেখানে মহাদেবের থার্ড আই ইজ ওপেন, অর্থাৎ আপনার ইনটিউশন পাওয়ারকেও মহাদেব বাড়াবে, আপনার ভবিষ্যৎ দেখার ক্ষমতাকে বাড়াবে, কোনটা ঠিক কোনটা ভুল আপনি জানতে পারবেন, কোন মানুষটা ঠিক কোন মানুষটা ভুল আপনি জানতে পারবেন। আর তার সাথে মহাদেব প্রকৃতির সাথে আপনাকে কানেক্ট করাবে কোনো না কোনোভাবে। অ্যান্ড বিয়ন্ড ইলিউশন কার্ডটা দেখায় কি বলুন তো, যে আপনার লাইফে অনেক বড় কোনো অ্যাচিভমেন্ট, বড় কোনো গোল আসতে চলেছে, বড় কোনো লাইফ পারপাস আপনি জানতে পারবেন যে ওকে এই জন্য আমার এটা হয়েছিল অ্যান্ড এখন আমি এটা পাচ্ছি। তো এরকম কোনো বড় কিছু আপনার সামনে খুলবে মহাদেব এই শ্রাবণ মাসে, অর্থাৎ বড় কিছু আপনি এক্সপেকটেশন রাখতেই পারেন যে আপনার ফুলফিল হতে চলেছে শ্রাবণ মাসে, যেখানে ড্রিম কার্ডটাও এসেছিলো, অর্থাৎ আপনার কোনো বড় স্বপ্নকে মহাদেব ইয়েস করতে পারে শ্রাবণ মাসে। তো শ্রাবণ মাসে মহাদেবের পুজো করতে আমি অবশ্যই বলে দেবো কী করবেন না করবেন ধনুরাশির জন্য। শ্রাবণ মাসে কী করলে, আপনার ট্রাভেলিংয়েও বলেছিলাম বড় কোনো অপরচুনিটি আসতে পারে, তো কী করলে কী হবে ওটা শ্রাবণের ভিডিওতে বলে দেবো মহাদেবের কাছে। কারণ মহাদেব যখন দিচ্ছে, একটা তো হিলিং দিচ্ছে, শারীরিক উন্নতি, সেকেন্ড বিয়ন্ড ইলিউশন, যা দেখাচ্ছে আপনি অ্যাকচুয়ালিতে মহাদেবের কাছ থেকে বড় কিছু জিনিস পেতে চলেছেন। অ্যালোননেস, স্টাডিতে কোনো উন্নতি হতে চলেছে, ট্রাভেলিং, ঘোরাফেরার আশীর্বাদও দিচ্ছে, তার সাথে বড় কোনো অপরচুনিটিও দিচ্ছে। তো কীভাবে কী পাবেন, তার সাথে এমপ্রেস কার্ড, সন্তান আসা, মানিতে প্রবলেম হওয়া শেষ হওয়া, অ্যান্ড
তার সাথে সন্তানের বৃদ্ধি, সন্তানের উন্নতিও কিন্তু এমপ্রেস কার্ড দেখায়। কুইন অফ পেন্টিকালস মাতা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে, তো মানি আসা। এছাড়া 4 অফ সোর্ড থেকে আপনার কোনো প্রেয়ার শোনা, আর ড্রিম থেকে আপনার কোনো বড় ড্রিমকে মহাদেব অ্যাকচুয়ালিতে ইয়েস বলতে আসছে শ্রাবণ মাসে। তো কি আরও বেটার জানতে পারবেন ওই ভিডিওতে যে কী ড্রিমকে ইয়েস করছেন মহাদেব, কীভাবে করছেন, সব কিছু কী মেসেজ আছে সব কিছুই জানতে পারবেন, তো ওটা দেখতে ভুলবেন না। আর তার সাথে অ্যাকচুয়ালিতে আপনি বুঝে গেলেন যে শ্রাবণ মাসটা কত ইম্পর্ট্যান্ট একটা মাস, কারণ 4টে শ্রাবণ মাসে 4টে সোমবার পরে যে কোনো ইচ্ছা আপনি ফুলফিল করে নিতে পারেন মহাদেবকে দিয়ে। 8 and 9 লাইনগেট পোর্টাল আসে, যা স্বর্গদ্বারের আলো, তো সেই দিনও আপনি আপনার যে কোনো ইচ্ছাকে ম্যানিফেস্ট করতে পারেন। তো আশা করি শ্রাবণ মাস আগস্ট মাসটা আপনাদের প্রচণ্ড ভালো যাবে। এবং যেহেতু মহাদেব বলছে যে অনেক বড় কিছু হিল করার জিনিস, কোনো বড় বিয়ন্ড ইলিউশন, যেটা আপনাকে আপনার লাইফের পারপাসকে দেখিয়ে দেবে যে ও এর জন্য এটা হয়েছিল এবং আমি এখন এটা পাচ্ছি, এটা আমি ডিজার্ভ করি, আপনার স্বপ্ন ফুলফিল করবে। তো বিরাট বড় মাস হতে চলেছে। নিজের এফর্ট 100% লাগান, পরিশ্রম 100% করুন, যে কাজটা করছেন তাতে মন দিয়ে নিন, পরামর্শ নিন, গাইডেন্স নিন অনেকে, কী করলে কি হবে। মহাদেব আপনার সঙ্গে আছে, মহাদেব আপনার সঙ্গে আছে পুরো আগস্ট মাসে। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।